অনেকের নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয়। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। ডাক্তার মশাই এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে, ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহান। বিজ্ঞানের সাথে, ডাক্তারের সাথে, ইসলামের সাথে বরাবর মিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আচ্ছা বলেন, এখানে দুলা আছে না নাই? দুলা আছে না নাই? রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই? কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সবাই চশমা দেন? সুযোগ। দুলা দুই প্রকার, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এখানে দুলা আছে না নাই? এবার আপনি যে তাকাই আছেন, দুলা চোখে ঢুকতেছে কি ঢুকতেছে না? তো এতগুলা দুলা যদি এক মাস ঢুকে, চোখ তো শেষ। চোখ এসো সিরিঙ্গা আওয়াজে হনবা চোখ। কিন্তু চোখ শেষ হয় না কেন? একটা বালু যদি চোখে পড়ে কসলাইতে কসলাইতে লাল হয়ে যায়। এতগুলা দুলা ঢুকে, চোখ এত পরিষ্কার কেন? রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো, তোরা আমাকে না ডাকলো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না, তোদের যত্ন নিতে বলি না। সুবহানাল্লাহ, তোদের খেয়াল রাখতে বলি না। এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ? রব বলে যে সকালে ঘুম থেকে উঠার পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ ধুত করস, কুলি করার পরে দেখস চোখের কোণার মধ্যে কিছু ময়লা দেখা যায়, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। সুবহানাল্লাহ, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। রব বলে যে সারা রাতে তোর সমস্ত ময়লাগুলো আমি কেতুর করে বের করে দিচ্ছি। সুবহান। কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন, মাত্র 5 সেকেন্ড দেখবেন তার চোখের পুঁতিটা মনিটা ঘুরতেই আছে, ঘুরতেই আছে। সুবহানাল্লাহ বলতে থাকেন না। আপনি জাগ্রত অবস্থায় কখনো চোখের মনি গুনাতে পারবেন না মিনিটের পর মিনিট, কিন্তু সারা রাত চোখের পতিলি ঘুরতে থাকে, মনি ঘুরতে থাকে। সব দিকের ময়লা এক জায়গায় কর্নারে নিয়ে এসে আল্লাহ তাআলা সকালবেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করায় দেয়। তিনি আমাদের রব্বুল, জোরে বলেন তিনি আমাদের রব্বুল। সেই রব বলছেন ও আমার বান্দা এত কিছু তোকে দিলাম, তো এবার তুই কি করবি? বান্দাও বলে যে আল্লাহ আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি, এত কিছু তুমি দিয়েছ আল্লাহ, আমি তোমার জন্য কি করব? কিছু একটা বলো না, আমি যেন তোমার জন্য করি। রব বলছে আকিমুস সালাত, নামাজটা একটু পড়িস। সুবহানাল্লাহ, জোরে বলেন নামাজটা একটু পড়িস। বান্দারে কষ্ট হবে বলে তোদের নবীর উসিলা করে 50কে আমি 5 বানিয়ে দিয়েছি। শেষ ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 50কে আমি তোদের কষ্ট হবে বলে 5-এর অঙ্কে এনে দিয়েছি। এই 5গুলাকে আবার লাগাতার দিই নাই, মাঝখানে বিরতি দিয়েছি। জোহর থেকে আসরের একটু বিরতি, আসর থেকে মাগরিবের একটু বিরতি, মাগরিব থেকে এশার একটু বিরতি। বান্দা তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি স্বামী চা বানাইতে বললে না করলে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাধা দেখ। সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না। ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস, ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর, 5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহ দিয়েছি, রিজিক তো আমি দিয়েছি। কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে তুই টেনশন করিস না, আসর থেকে মাগরিব,
মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি আবাদত করতে চাই, আমি অনেক বেশি আবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। মওলা গো তুমি এত নিয়ামত দিয়েছো, সে নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মওলা আমি অনেক আবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার ডেকে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর দুনিয়া তোকে জ্বালাবে না। সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুমের মধ্যে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে, তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব বলে বান্দা তুই চুপি চুপি পড়তে থাকবি দুনিয়ার মাটি থেকে, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব তাকায় থাকবো, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়ায় থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখব, তোর রুকু করাটা দেখব, তোর সিজদা করাটাকে দেখব, তোর সিজদা করাটাকে দেখব। ও বান্দারে তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি সুবহান রাব্বিয়াল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকাই দিয়ে চুপি চুপি রবের প্রশংসায় বলবি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহানা রাব্বিয়াল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সাধারণ বান্দা আল্লাহর ওলি, আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে। আমরা সেই লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহরকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলেও আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুণা, হাতে গুণা, মুখে গুণা, কানে গুণা, চোখে গুণা, হাতে গুণা, পায়ে গুণা, সব কিছুতে গুণা, বাইরেও গুণা, ভিতরেও গুণা। আর যারা আল্লাহকে রাজি করাই, গুণা মাফ করাই নিয়েছে। তাহাজ্জুদ মানে কি জানেন? এক কথায় আপনি এবং আপনার আল্লাহ। ভাইয়া শেষ হই না? আর আনিবেন না? আমি তাহলে বিরতি দিই 2 মিনিট। না না দরকার হদুনি লাগর। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো হয় না, হয় না, আরো জোরে। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা
सय्यदिना मुहम्मदीन अल्लाहुम्मा सल्ले सय्यदिना। সবাই মন খুলে একবার বলেন মারহাবা। এতটুক যারা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। আমি সবার কাছে একটা ভাই হিসেবে অনুরোধ করছি, নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন যেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে থাকবে। আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি মনে হয়। আপনি যাই করেন একটা দুইটা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবে। পাশে বউ বসে আছে জানতে দিবেন না, পাশে স্বামী বসে আছে জানতে দিবেন না, পাশের সামনে বন্ধু বসে আছে বুঝতেই দিবেন না, শুধু আপনি জানবেন আপনার আল্লাহ জানবেন। মনে মনে বলবেন আল্লাহ ওরা দেখে ফেলবে, দেখে ফেললে আমার জানা হবে, আমার জানা হলে মনে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, আমি দানবীর হয়ে গিয়েছি, আমি ইবাদতি হয়ে গিয়েছি। শয়তান এগুলো ব্যবহার করে রিয়ার মাধ্যমেও নামাজ নষ্ট করায় ফেলবে, অহংকার দিয়েও নামাজ নষ্ট করে ফেলবে। আল্লাহ অনেক ইবাদত নষ্ট করছি নিজের ভুলের কারণে, আর করতে চাই না। গোপনে গোপনে করব, কেউ দেখবেও না, আমি বুঝবও না, রিয়াও আসবে না, অহংকারও আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি বলবেন মওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মওলা রে আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো কিন্তু আমার তো তৌফিক নাই, কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হা হুতাশ করছি না। তুমি 5 টাকা দিলো আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলো আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আর হবে কোত্থেকে, আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই। এসে যা পাইছি সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাব যা সেগুলো আমার না। সুতরাং পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাইতে দিছো, এ দেখো আল্লাহ এই 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য। তোমার একজন অভাবী নেই। হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই। আমার ভাইয়া বলে আমিও হাত দিতে দেখছি কিন্তু ভিতরে কি দেখি নাই। আমার চাচাও বলতেছে দেখি নাই। আমিও বললাম যে আমি তো সব কিছু দেখতেছি, তারপরেও তো আমি হাত দিতে দেখছি, দেখি নাই। বান্দাটা বলে যে দেখার তিনি দেখেছে, যে দেখার তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি। অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে। অনেক ইবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলে চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি এই ইবাদত নিব না। এবার বান্দা বলে যে আল্লাহ 2 টাকা আমি তোমার জন্য দিছি, তোমাকে খুশি করার জন্য দিছি, শুধু তোমাকে রাজি করার জন্য দিছি। রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই, যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার প্রতিদান আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছস আমার জন্য, যা আমি আল্লাহ খালেক মালেক কাদের ডান কাঁধের ফেরেশতাকে রায় করে দিলাম, আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতো বেশি সওয়াব লেখার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য বলা হয় আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয় সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নাই, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে বাড়ে না কমে? 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন বলেন না, 1000 থেকে 200 দিয়েছেন, কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন যত জ্ঞান দেয় তত জ্ঞান। শিক্ষকরা ছাত্রকে যত পড়ায় ওনার জ্ঞান জোরে বলেন কিরে, জ্ঞান দিলে কমে না কেন? জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে এই জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে, আর আমি রবের সাথে যা সম্পর্ক এইগুলার মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলা প্লাস, হোল স্কয়ার, হোল কিউব,
হোল টু দি পাওয়ার 4 বাড়তে থাকে। কোরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা নামাজ পড়ে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বললে আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। আজান মানে কি? ডাক। ডাকটা কার পক্ষ থেকে? একটু জোরে বলি, এবার একটু খেয়াল করবেন ভাইয়া, একটু মনোযোগ। আমি করছি, আপনারা শুধু দেখেন। একজন ভাইকে আমি ইঙ্গিত করে বললাম, ভাই আজ এদিকে আসো। আপনারা সব কিছু দেখলেন, আমি যে ওনাকে ডাকলাম, উনি দেখেও না দেখার বান করে ওদিকে তাকায় আছে। আপনারা 5-6 জন এটা দেখছেন, দেখার পরে ওনাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? আপনি বলবেন একটা মেহমান আসছে আমাদের এলাকায়, উনি এত করে ডাকলো, তুমি তাকাইলাও না, দেখলাও না, তুমি মানুষ ভালো না, বেয়াদব। এতটুকু ক্লিয়ার? আজান মানি ডাক, আজান মানি আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আজান শুনো নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো, ডাকতেছে বান্দা আয়। এবার বলেন আদব না বেআদব? এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, এটা শুকরিয়া করতে হবে আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের পা ভেঙে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাই, আজান মানে আল্লাহ আপনাকে ডাকতেছেন, বান্দা আয়। জোহরের আজান মানে আল্লাহ পাক বলে যে ফজর থেকে যখন আমি নিঃশ্বাস দিছি না, আল্লাহ দিছ, এবার আয় আমার এখানে শুকরিয়া করে যা, আয়। এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করাই দিচ্ছেন। যেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া দরকার, সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছে, বান্দা আয়। হাইয়া আলাস সালাহ, বান্দাই নামাজের দিকে। এখন যিনি বানাইছে আমাদেরকে তিনি তো বালা জানে, এই বান্দা লাভ ছাড়া এক কদমও দেয় না। আমি আমার কথা বলতেছি, আমি আপনার কথা বলতেছি না। আল্লাহ ভালো করে জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও। আল্লাহ যখন ডাকতেছে মুয়াজ্জিনকে দিয়ে, এই নামাজ পড়তে আয়, বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি নামাজে 10টা মিনিট সময় দিই, আমার এই 10টা মিনিট যদি বাইরে আমি সময় দিই, তাহলে 3 লাখ টাকা কামাইতে পারবো। নামাজে 10 মিনিট দিলে আমার লাভ কি হবে, আমার লাভ কি হবে, আমার লাভ কি হবে, আল্লাহ জানে। সেজন্য আল্লাহ সাথে সাথে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন পরেরটাও শুনাই দে আমার লোভী বান্দাদেরকে, হাইয়া আলাল ফালাহ। লস হবে না, লাভ হবে, আয়। এরপরও আমরা যাচ্ছি না। বুঝতে পারিনি মনে কথা। এরপরও যেতে পারছি না রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। মনে রাখবেন ভাইরা, পৃথিবীতে যেখানে আপনি একবার মাথা নত করবেন, সেই জায়গায় মাথা আর উঁচু করে দাঁড়ায় কথা বলতে পারবেন না। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যেখানে বান্দা যত মাথা ঝুঁকাবে, রব্বুল আলামিন তার মাথাকে তত সম্মানে উঁচু করাই দিবে।